আগামী জাতীয় নির্বাচন খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কার্যক্রম জুলাই বিপ্লবের পরিপন্থী এমন অভিযোগ করে পদত্যাগ করে ফরিদপুর এনসিপির এক সদস্য। মামলা পরিচালনায় সম্পৃক্তদের হুমকি দিয়েছেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনকে আগামী মাসে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের তীব্র সমালোচনার মুখে ইসরায়েল, গাজা পরিকল্পনার পক্ষে সাফাই দিচ্ছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আগামী জাতীয় নির্বাচন খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যকালে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা কাউকে হিয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং সবার মতামতকে সম্মান জানাতে চাই। তিনি বলেন, আজকে যারা সংস্কার করছে তাদেরকে বলতে চাই, তারা যে সংস্কারের কথা বলছে বিএনপি সেই সংস্কারের কথা 2.5 বছর আগেই তুলেছে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, বিএনপি যে বিষয়গুলো সংস্কার করতে চাই সেই সব বিষয়ই উল্লেখ রয়েছে 31 দফার মধ্যে। তারেক রহমান বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামীর জাতীয় নির্বাচন খুব একটা সহজ হবে না, কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারেক রহমান বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। দেশের 20 কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশের সকল মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী এমন অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুরের সমন্বয় কমিটির এক সদস্য পদত্যাগ করেছে। যে সদস্য পদত্যাগ করেছে তার নাম রুবেল মিয়া। পদত্যাগপত্রে রুবেল মিয়া বলেন, জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলার একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করে আসছেন তিনি, কিন্তু সাম্প্রতিক দলের কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম ও এর অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থী বলে মনে করেন তিনি। রুবেল মিয়া পদত্যাগপত্রে আরও লিখেন, এমত অবস্থায় আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। গত 5 জুন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং দলের সদস্য সচিব আক্তার হোসেনের যৌথ স্বাক্ষরে ফরিদপুর এনসিপির 23 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয় সৈয়দা নীলিমা দুহাকে। এছাড়া আরও 5 জনকে যুগ্ম সমন্বয়কারী এবং বাকি 17 জনকে সদস্য করা হয়। রুবেল মিয়ার পদত্যাগের বিষয়ে প্রধান সমন্বয়কারী নীলিমা প্রথম আলোকে জানান, আমি ওকে পূর্ণাঙ্গ কমিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলাম। যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছে তাদেরকে নিয়েই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন রাজনৈতিক দলে অনেক কিছুরই টানাপোড়েন থাকে, টাকার সংকট, লোকবলের সংকট তো রয়েছেই। যারা এসব বাস্তবতা মেনে নিয়ে টিকে থাকবে তারাই এনসিপি করবে। অনেকেই অনেক আকাঙ্ক্ষা নিয়ে দলে যুক্ত হয়েছিল, তাদের চাওয়া পাওয়া সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হবে এই স্বপ্ন ছিল, কিন্তু এমনটা না হওয়ায় অনেকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। পদত্যাগকারী রুবেল মিয়াও হয়তো এই অবস্থায় পড়ে গিয়েছে।